নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজরুকুম আলা কদরে নুসুবিকুম, তোমাদের নেকি তোমাদের পরিশ্রম অনুপাতে। যার ইবাদতের জন্য মেহনত পরিশ্রম যত বেশি, তার ওই ইবাদতের মধ্যে নেকিও তত বেশি। তাইলে নেকি বাড়ে পরিশ্রম অনুপাতে, মেহনত অনুপাতে। এই কারণে আলহামদুলিল্লাহ আপনারা যে কষ্ট করে বসছেন, এই পরিশ্রম এবং এই মেহনতের অবশ্যই প্রতিদান আল্লাহ তাআলার কাছে অনেক নেকি পাবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ নেককার তাদের বিনিময় আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। বিনিময় দেবেনই দেবেন। এই জন্য বললাম আল্লাহ তাআলা বিনিময় দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই প্রত্যেকটা কষ্টের পরে, কঠিনের পরে সহজতা আছে, স্বস্তি আছে, আরাম আছে। কিসের পরে বলেন? কষ্টের পরে। শুনতেছেন আপনারা কথা? একটু হুঁ হাঁ করেন, একবারে একদম খিচ্চা গেলে তো হইতো না। প্রত্যেক কষ্টের পরে কি আছে বলেন? সহজতা আছে, স্বস্তি আছে। এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছে। তাফসীরের মধ্যে এই জন্য লিখছে, যেই কোনো মানুষ, একটা মূল নীতি, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে যদি কষ্টে ফেলেন একটা, তো তার বিনিময়ে সুখ, স্বস্তি, সহজ এটা দিবেন কমপক্ষে দুইটা। লান ইয়াগলিবা উসরুন ইউসরাইন, কোন কঠিন অবস্থা এরপরে কমপক্ষে দুইটা সহজ অবস্থা ছাড়া আরেকটা আসে না, কঠিন। তো দুইটা তো না, এটা তো কমপক্ষে। তো হিসাব করলে আমরা সুখ, স্বাচ্ছন্দ্য, সহজতা আমাদের জীবনে, স্বস্তি, নিরাপত্তা, আরাম এটাই বেশি। আপনি বলেন, আপনি জীবনে মাথা ব্যথা আপনার হয়েছে যতবার, আর স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ছিলেন ততবার না তার চাইতে বেশি? কত বেশি? মাথা ব্যথা কয়বারই আর হয়েছে? আপনার পেটের মধ্যে ব্যথা করছে, সমস্যা হয়েছে, পেটে অসুখ হয়েছে কয়বার? স্বাভাবিক ছিলেন কতবার? তাইলে আমাদের রোগাক্রান্ত হালাত কতক্ষণ, কিন্তু আমরা সুস্থ সবল স্বাভাবিক থাকি কতক্ষণ? তাহলে বুঝাই গেল, মুসিবত, কষ্ট, বিপদ আল্লাহ তাআলা সামান্যই দিয়ে থাকে। সুখ, আনন্দ, তৃপ্তি, স্বস্তি, নিরাপত্তা, আরাম এটাই আল্লাহ তাআলা বান্দাকে বেশি দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সামান্য কিছু ভয় দিয়ে, ওয়াল জু', কিছু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু সম্পদ কমিয়ে দিয়ে, ওয়াল আনফুস, কিছু জানের উপরে মুসিবত দিয়ে, ওয়াস সামারাত, কিছু ফল ফসলের কমিয়ে দিয়ে। মাঝে মাঝে নষ্ট হবে। আলু মার খাইছেন হলে একবারে না, কিন্তু বাম্পার হয়েছে তো 2-4 বার, 10 বার। রাগ করি যদ্দুর, দয়া করি তার চাইতে বেশি। সিদ্ধান্ত নিয়ে নিছি শাস্তি দিমু, আযাব দিমু, যখন দেখি বান্দা আমার চোখের পানি ফেলে দিছে, মাফ চাইতেছে, তো চোখের পানি গাল বেয়ে পড়তে পড়তেই আমি আল্লাহ মাফ করে দেই, যা মাফ। তাহলে দয়া কি বেশি, মায়া বেশি, ইহসান বেশি, আল্লাহ তাআলার রহম বেশি। বুঝা দরকার, কদর করা দরকার, নিজের জীবন অনুভব করা দরকার। সুখের জীবন কদ্দুর কাটাইলেন, দুঃখ কদ্দুর কাটাইলেন। এজন্য দিল মেরে ফেলেন না, দিল নষ্ট করেন না, দিলটাকে অন্ধকার বানায় ফেলেন না বাবা। কলিজা যার মরে যায়
অন্তর যার বন্ধ করে দেয় সে বেঁচে থাকে না। এই হাত পাও এটা চললেও অন্তর যার মুর্দা তাকে মানুষ আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তাকে জীবিত বলে না, তারে মুর্দা বলে। নবীজি বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, এই দুই লোকের উদাহরণ কেমন? নবীজি স্পষ্ট বলছেন, একজন হাই জীবিত আর একজন মাইয়্যিত মৃত। নাফরমান মরা, বেনামাজি ছেলেগুলো তোমরা মুর্দা। এখানে যে কয়জন ছেলে বসছো, তোমরা যারা নামাজ পড়ো না মিয়া, তোমরা মৃত, তোমরা মানুষ না, তোমরা কোনো সুস্থ সন্তান না, স্বাভাবিক কোনো মানুষ না, স্বাভাবিক কোনো মানুষ না। মানুষ সেজদাবিহীন মানুষ হয় না। সেজদাবিহীন যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার মিয়া। স্পষ্ট কথা। তুমি কুকুরের সাথে তোমার মিলাই দেখো, দেখো রাস্তার কুত্তার লগে তোমার লগে মিলাও, দেখো কোনো তফাৎ দেখো, যে কইও না পড়ো নামাজ, কুকুরের লগে মিলাও বেটা। ওই জানোয়ারও নামাজ শুধু খায়, তুমিও তো খাও। সেও ঘুমায়, তুমিও তো ঘুমাও। সেও পেশাব পায়খানা করে, তুমিও তাই করছো। সেও যৌন চাহিদা পূরণ করে, তো তুমিও শাহওয়াতের কারণে অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, নারীর পিছনে, মেয়ের পিছনে হাঁটছো। তো একই তো তোমার জীবন আর তার জীবনে, তফাৎ কোথায়? কথা বলেন, বলেন বাবা, একজন মুরব্বী বলেন। আমি অন্যায় বললে আমারে বলেন, তফাৎ কোথায়? তফাৎ কোথায়? পার্থক্য কোথায়? আপনারা কেন বুঝেন না? কারে মানুষ করতেছেন? কি সংসার পালতেছেন? কি রোজগার করেন? কীর্তেন বিল্ডিং করেন? কেন খাট বানান? কেন সোফা বানান? কেন বাজার করেন? এই জন্তু জানোয়ারদের জন্য, হাইওয়ানের জন্য? কেন? স্পষ্ট বলে দেন স্ত্রীকে, বেনামাজি তুমি, বেপর্দা মহিলা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। নাই তো বাবা বলে পারিত না। আরে বাবা পারিত না এ কথা বললে দুনিয়া যদিও বাইচা যাইতে পারবেন, কবরে তো বাঁচবেন না বাবা। নিশ্চিত আপনাকে তো কবরে যেতেই হবে। আমারে আপনি একটা 900 কইয়া বুঝ দিলেন আর কি, তা আমারে বুঝ দিলে কি লাভ হইব? কোন গ্রামের মানুষের একটা বুঝ দিলেন আরে, আমারে আপনারে বুঝ দিয়ে কোনো ফায়দা হবে আমাদের? তো তো আমার আখেরাত আছে না, আল্লাহ আছে না, পরকাল আছে কিনা বলেন? ভুলে যাই কেন আল্লাহকে? কেন ভুলে যান আল্লাহকে? আমরা মুসলমান, আমাদের আখলাক কি হওয়া উচিত? আমাদের ফ্যামিলি কি হওয়া উচিত? আমাদের জিন্দেগি কি হওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে একটু ভাববার মতো দিল দান করেন। দিল মেরে মাইরেন না, আবারও বলছি, দিল মরে গেলে সব শেষ। নবীজি বলছেন, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যার দিল ঠিক থাকে তার পুরা শরীর ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যার দিল মরে যায় তার সব মরে যায়, সব মরে যায়। এই গুনাহগার পাপী যুবক দিল মরে যায়, তার ফলে তার আর দাঁড়াইয়া পেশাব করতেও লজ্জা লাগে না, মানুষের সামনে আরেক মেয়ের সাথে কথা বলতেও তার লজ্জা লাগে না। মানুষ জানে, এরপরও নেশা করতে তার কাছে অসুবিধা লাগে না। মানুষ বোঝে, এরপরও তার কাছে উলঙ্গ ছবি দেখতে লজ্জা বোধ হয় না, কারণ সে তো আর মানুষ নাই, তো মরে গেছে বহু আগে। মানুষ নামের যেই সত্তাটা ছিল হৃদয়ে, ওইটা মরে গেছে। এখন তো এটা কুকুর আর বিড়াল হাঁটতেছে, জন্তু আর জানোয়ার হাঁটে। তো মানুষ তো মরে গেছে বহু আগে, সে তো বিবেক মেরে ফেলছে, কলিজা মাইরা ফেলছে সে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।